অনেকদিন ধরেই ভাবছিলাম মনটা আমার বড়ই দুঃখী, আনন্দ পাবো কিসে। মনটা আমার বড়ই দুঃখী, আনন্দ পাবো কিসে। সেই খোঁজেই আজকে আমি দীঘার সি বিচ। चाहता है चाहता है ঠিক আছে, चाहता है कभी न बीते चमकीले दिन सफर का ही था मैं सफर হবে হবে স্নান হবে। প্রচুর বাবা হেবি, এখানে এখন স্নান করছি। মাঝ মাসে এত গরমেও স্নান হচ্ছে, কি ঢেউ আলাদা আলাদা। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি দূরে, জানি না যাবো কতদূরে এখনো। সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। সম্পান আলো তুই আমারে করলি দিবানা। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। এখন জুতো খারাপ হয়ে যাবে, সাদা সাদা জুতো। আসবো আসবো। বালি বালি খেলি, কি করবো, সমুদ্র খেলতে পারছি না, বালি বালি খেল। ছবি তো সব বন্ধ করো। প্রথমে দেখতেই পেলে নিচ থেকে এসছি রিসেপশনে। দাদারা কিন্তু এখনো পর্যন্ত খুব কোঅপারেটিভ, ভালো। 29 নম্বর বার, 9 দিয়ে 11 বিশেষ সময়। দেখা যাক রুম টুরটা স্টার্ট হোক। ঠিক আছে, একটু এক্সট্রা করছি। এই অল আউটটা কিন্তু আমি নিয়ে এসেছি, অল আউট কিন্তু কেউ দেয়নি। ঠিক আছে, এখানে 4টে বেড দিয়েছে, 4 বেডে যেতে থাকে। এসি আছে, একটা ড্রয়ার টাইপের কিছু দিয়েছে। দেখাও ড্রয়ারটা, দেখাও। সব আপনারা জিনিসপত্র, জানি না কাজের কেউ একটা ময় ময় করে খেয়ে রেখে দিয়েছে না খাবে, তবে যাই হোক তাদের জন্য, তোমরা ড্রিঙ্কিং করবে তাদের জন্য। ইউথ হোস্টেল সরকারি জায়গায় 1556 টাকা করে পড়েছে। এটা 4 বেডের এসি রুম। এখনো পর্যন্ত যুব আবাস ভালো, মানে এখন অব্দি ভালো দেখছি। কিছু কিছু আছে খারাপ, তো ভাই অবভিয়াসলি থাকবে। টিভি আছে, এই একটা জিনিস ভালো জিনিস দিয়েছে, সেটা হলো টিভি, মিরর একদম। আর মার্চ মাসের মারাত্মক গরম। মার্চ মাসে এই বাসেও বলেছি বিশাল গরম লাগছিল। এখানে আমি এসি আজকে যদি না চলে, আজকে আমার সাথে একটা কিছু হয়ে যায় ম্যানেজমেন্ট, যদি এসি না চলে আমার, এত মার্চ মাসে গরম। চলো রুম টুর মোটামুটি এন্ডের দিকে। মেন ব্যাপার হলো বাথরুম। দেখি বাথরুম ফার্স্টেই আমার ফাটা চোখে পড়ে। কি করছো গভর্নমেন্ট, তুমি রিপেয়ার করো, কবে করবে রিপেয়ার করো। প্রীতমদার পকেট থেকে টাকাটা কেটে রিপেয়ার হবে। টাকা পয়সা 1,500 টাকা করে বাইক দিয়ে চলে যাচ্ছে, রিপেয়ার করছে না। ঠিক আছে, দাও বাথরুমটা দেখিয়ে দাও। রয়েছে ওইদিকে গিজার, উপরে কল সিস্টেম। মোটামুটি ভালো, খারাপ নয় এখনো অবধি, ঠিকই আছে। কিন্তু এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল। ভাবলাম গভর্নমেন্ট টাকাটা যা নিচ্ছে সেই অনুযায়ী কাজ করবে। চলো ওভারঅল রুম ট্যুর শেষ। এরপরে নেক্সট তাড়াতাড়ি দেখাচ্ছে কোথায়, আরে বিচে, যেটার জন্য এসছি। সুইমিং পুলটা বন্ধ করে দিল। এই একটাই জিনিস আমার মনে হয়েছে, যেটা হলো সুইমিং পুলে গেছিলেন, এটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, কই বাত নেই। মন্দারমণিতে সুইমিং পুলের চান দেখেছো, এখানে বিচে সমুদ্রে চালা। চলো এখানে বাকি আরো ডরমিটরিও আছে, যেটা মোটামুটি 8 জন। একটু বসে বলবো এত ভালো সরকারের অবস্থা, আমার অবস্থা এখানে কি আরেকটা জায়গায় পেয়েছি। এখানের অবস্থা একই, দেখা যাক নেক্সট। এখানে
বসে বলি, বলার কিছুই নেই। এখানকার ডবল বেডরুমটা অবভিয়াসলি আমার চোখে বেটার লেগেছে। আমাদের 4 বেডের এসি রুমটা মোটামুটি ঠিক আছে, কিন্তু আমার চোখে ডবল বেডরুমটা মানে বেশি ভালো। তোমরা যারা শুভ আবাসে আসবে তারা কিন্তু ডবল বেডরুমটা অবভিয়াসলি এখানে এসে প্রেফার করতে পারো। আর মানে অবভিয়াসলি দুজন থাকলে বা ফ্যামিলি একজন কিডস চিলড্রেন থাকলে তিনজনও ডবল বেডরুম শেয়ার করতে পারো। আর আমার মতে বলে যদি 4 জন আসো, সিঙ্গেল একটা রুম না নিয়ে ডবল মানে দুটো রুম নিলে একটু টাকা খরচা করো গাইস, তাহলেই তো হবে ভালো। তাহলে আমারটাও ঠিক আছে, মানে স্যাটিসফ্যাক্টরি বলতে পারো, আমার গুড বলতে পারো। কি দেবে সরকারের যুবাবাস দেখাচ্ছে, এরকম যা দিচ্ছে যথেষ্ট। আর এখানে ডরমিটরিটা আছে, এখানে সব থেকে ভালো হলো ডরমিটরি 250 টাকা। কান বিলিভ দ্যাট 250 টাকায় ডরমিটরি একটাই সুবিধা, 8 থেকে 10 জন আসবে। বলো 25 টাকা করে পড়ছে, 25 টাকা করে রুম দিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো রুম দেয়নি। এই ফার্স্ট দেখছি গভর্নমেন্ট দিচ্ছে। চলো তাড়াতাড়ি। আর মোটামুটি আমি মিডিলে কিছু সিনেম্যাটিক, আমি যাই না এখানে সিনেম্যাটিক হবে শুধু সেটা বিচে। এখানে আমি রুমগুলো এখন বন্ধ, ম্যানেজারকেও নেই, যখন খোলা থাকবে চেষ্টা করবো তোমাদের জন্য দেখানো। ততক্ষণ ফলো মাই চ্যানেল। অ্যান্ড আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস বোম্বাই 2.0। চলো আজকে এটা এক্সাইটিং এর উপরের লেভেলের ব্লগ হতে দেখি। ও হ্যাঁ, আরেকটা জিনিস সিসিটিভি আছে, সিসিটিভি কাজ করে কিনা জানি না। চলো ভিউটা খারাপ নয়, রিসেপশন এটা। রিসেপশনে কেউ নেই। তোমরা যে অনলাইনে বুক করছো, অনলাইনে বুক করে এসে রিসেপশনে আসবে, এখানে জমা দেবে। এখন ফাঁকা রিসেপশন। এখানে জমা দেবে তোমাদের প্রিন্ট কপি, আর তার সাথে আধার কার্ড, যে বুক করেছো তার আধার কার্ডের একটা কপি, তাহলে দিলেই হবে। চট করে নেওয়া হবে। দেখতেই পাচ্ছ দীঘা যুব আবাস, নিউ দীঘা, পূর্ব মেদিনীপুর। আমাদের অনারেবল চিফ মিনিস্টার অ্যান্ড শ্রী অরূপ বিশ্বাস, যিনি আমাদের যুব ক্রীড়া মন্ত্রী। यूं ही चला चल रही, यूं ही चला चल रही, कितनी हसीन है ये दुनिया। फूल सारे झमेले, देख फूलों के मेले, बड़ी रंगीन है। হবে স্নান হবে। रुम दुम दाना रद दुम दाना रुम दुम दाना रद दुम दाना रुम दुम दाना रद दुम दाना भैया। এখন কোথায় যাবে? বাবা হচ্ছে কোন দিকে যাবো, প্রচুর কিলবিলি মানুষ এসেছে, জায়গা স্যাটারডে সানডে বাটাবাটি। ওখানে যাই। হ্যালো কোথায়? নিউ দীঘা। মার্চ মাসে এত ভিড়? হ্যাঁ এই তো মার্চ মাসে এত ভিড়, কিছু বোঝা যাচ্ছে না। হ্যালো প্রচুর আবহাওয়া হেভি। এখানে এখন স্নান করছি, মার্চ মাসে এত গরমেও স্নান হচ্ছে, কি ঢেউ আলাদা লেভেল। আমাকে দেখা হবে নাকি আন্ডার দ্য ওয়াটার? না আরে কি এত ভয় পেলে হয় নাকি? না আস্তে ব্যাপক আস্তে ঘোরা পারে লাভলি হাউস দ্য জোস। হাই এই যে জলের মধ্যে, এই তো আস্তে কি করছো?
এই তো হাই করো, হাই করো, হাই 11, এই হাই করো, হাই। এইটা বড়, এই তো আসছে, কি আসছে, ঢেউ আসছে, চান করতে হবে তো। বাবা ভিডিও গেল কি আছে আবার খাবে ওষুধ। হ্যাঁ এটা 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 ফোন চেপে ধরে রে তুই। এটা লোকে রুম স্টার্ট মানে লোকে স্টার্ট করে ভেতর থেকে এন্ট্রি করে রুমে যায়, আমার রুম থেকে এক্সিটে যাচ্ছি, এবারে একটু ডিফারেন্স তো হতেই হবে সবার ভিডিও আমার ভিডিওর মধ্যে দেখা যায় কি মানে ডিফারেন্স দেখিয়ে দাও আমাদের। এটা হলো এন্ট্রি পয়েন্ট, যেটা অলরেডি আমি বলে দিয়েছি, মেনশন করা রয়েছে ভিডিওতে, আর আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু ফুল ডিটেলস পেয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত চলো কিছু খাই, খিদে পিদে পেয়েছি, তোমাদের জন্য আর কত কি করবো, সাবস্ক্রাইবটা করে দাও যারা যারা করোনি অবভিয়াসলি। এটাই হলো একদম এন্ট্রি পয়েন্ট, এখান থেকে বেরোবে সোজা ওইদিকে ঘুরিয়ে দেখিয়ে দিবি, সোজা হলো সমুদ্র সৈকত। এখন সমুদ্র সৈকত দিকে যাবো না, এখন একটু পেট পুজো করে তারপর সমুদ্র সৈকত, চলো। প্রতিভাতে আজকে আর প্রতিভা দেখাতে পারিনি, আগেরটা যেটাই ঢুকলাম প্রতিভা দেখাতে পারিনি, তাই এইটা সুভাষিনী। মানে যা ইন্টারনেট দেখছি মোটামুটি ভালো, অসুবিধা এখনো পর্যন্ত কিছু হয়নি। খাবার যেটার জন্য আসা, খাওয়া প্লাস ঘোরা, তো ঘোরাটা তো আমি দেখাচ্ছি দুজনে। আজকে কিন্তু আমি প্রত্যেকবার তোমাদের জন্য কিন্তু আমি একা দিই, মানে আমি কিন্তু মিথ্যে কথা বলি না, সেটা মানে ক্যামেরাম্যান কাম টিভিকার আজকে খাবার দিচ্ছে, আগে বলতে তোমরা কোনো ফার্স্ট আলু ভাজা, ছোট্ট একটা মিনি সাইজের পাতি ডাল দেখিয়েছি, আর চিকেন আছে, চিকেন লেবুটা আমি দিলাম, তরকারি আছে শাক পাতা দিয়ে, শাক পাতা শরীরের পক্ষে ভালো, আমি খাই। পালং শাক দিয়ে একটা তরকারি আছে, আর মেন আছে মানে আমি এখনো পর্যন্ত ভেজের মধ্যে নন ভেজ দিতে পেরেছি, সেটা হলো কিন্তু মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। ওটা কিন্তু এক্সট্রা পাও না, দেখা যাক, স্টার্ট করছি, তুমিও স্টার্ট করো। দুপুরবেলা সমুদ্র সৈকতে স্নান করে তোমরা কিন্তু রেস্টুরেন্টটা সুভাষিনী রেস্টুরেন্ট কাম হোটেল, এখানে তোমরা থাকতেও পারো, অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা কিন্তু মানে খাবারটা থাকা খাওয়া দুটোই পেয়ে যাবে। এখন পর্যন্ত খাবারটার পর আমি ডিসাইড করবো যে আমি রাতের খাবার থেকে খাবো কি। নর্মাল যেমন ডাল ভাত, লেবুটা দেখি শাক পাতা ডালের ভেতর দিলাম, ডালের ভেতর লেবুটা নিয়ে আবার কত সুন্দর খাওয়া হবে। পালং শাকের খিদে পেয়েছে যখন, এর থেকে বেশি আমি কিন্তু এক্সপেক্ট করছি, সেই এক্সপেকটেশনের তুলনায় যথেষ্ট ভালোই হবে একদম। তুই এবার বল। হ্যাঁ এটা ভালোই আছে, টেস্টি মানে ঝাল টাল তো এরকম থাকবে, কিছু করার যতই আমি বলে দিয়েছি ঝাল হবে না, সেটা তো হয় না, অলরেডি সকালবেলা ওদের করা থাকে। তারপরে তোমরা যদি আসলে এসে যদি আলাদাভাবে যদি করো, সেটা আলাদা ব্যাপার, যদি বলে গেলে ইনস্ট্রাকশন দিয়ে গেলে সেরকম। A1টা কিন্তু খাবারের পর ঘুরতে যাবো, তারপরেই জমবে, অলরেডি জমে গেছে, দেখা যাক কতটা জমবে। কোয়ালিটি কিন্তু ভালো, মানে খুব খারাপ নয়, একদমই ঠিক আছে। ওভারঅল যদি আমি প্যাকেজে দিতে চাই তাহলে
আউট অফ 7.5 একদম আউট অফ 7.5 কি বলছিস? এবার এক্সাইটিং দেখা যাক মুড়ি ঘন্টটা কিরকম হচ্ছে। মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট আমাদের সাথে মুড়ি ঘন্ট মাথা দিয়ে মুড়ি চান করে বাইরে এখনো পর্যন্ত জানি না ঠিকঠাকই আছে, মানে খুব মানে সেরকম নয়। 6.5 পরিবর্তন। ঠিক আছে, আমরা যে চিয়ার্স করছি তুমি ওটা তুমি ওই যে ওইটা চ্যাংটা লেগ পিস আর লেগ পিস চিয়ার্স লেগ পিস চিয়ার্স spicy obviously not bad ঠিকই আছে। ডাল খাবে না অ্যাকচুয়ালি আমাকে নর্মাল নিজের মাত্র ডাল দিলাম, দাদাকে রিকোয়েস্ট করলাম, তারপর লেগ পিস দিল। আমার লেগ পিস অবভিয়াসলি মানে সব থেকে ভালো লাগে সেই জন্য এখনো পর্যন্ত ঠিক আছে, মানে আউট অফ 10 7.5 চিকেন। কি বল তুই বল, তোর চিকেন তো নিশ্চয়ই আলাদা হবে বল। আমি ভালো তো পাই না বলে অবভিয়াসলি আমার মানে ঝাল লাগছে ঠিক আছে, কিছু করার আমাদের জন্য ঠিক আছে, যারা ঝাল ফাল খাও তাদের জন্য ঠিকই আছে। চলো এবার বাকি খাবারটা খেতে হবে, ততক্ষণ পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করো। এটা কিন্তু মারাত্মক এক্সাইটিং ব্লগ হতে চলেছে, সেও তো ব্লগটা অবভিয়াসলি কন্টিনিউ করো। সকাল থেকে সারাদিন